আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ দেখাবো খুব সহজে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই। এই জন্য 4 পাটের কাপড়টা 4 পাট করে নিয়ে নিয়েছি। 2 ভাঙার পর আরও 2 ভাঙা দিয়ে 4 ভাঙা নিয়ে নিয়েছি। পায়জামার লম্বা থাকবে 35 ইঞ্চি, আর এটা পায়ের কাছে মোটা ভাঙা হবে। তো উপরে নিয়ে নিয়েছি এলাস্টিকের জন্য 2 ইঞ্চি, আর লম্বা 35 থাকবে, আর বাড়তি 4 ইঞ্চি নিব। মোটা ভাঙা যেহেতু হবে 3.5 ইঞ্চির মতো ভাঙা হবে, আর আধা ইঞ্চি নিব ওই যে চিকন ভাঙাটা দেওয়ার জন্য। তারপর পা থাকবে 5.5 ইঞ্চি, আধা ইঞ্চি হচ্ছে সাইডের সেলাই, আর 1 ইঞ্চি নিচ্ছি বাড়তি, তো 7 ইঞ্চি। আর এই দিকে ভালো করে খেয়াল করুন, এ পাশে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি আমি। 3 ইঞ্চি আর লম্বাতে নিয়ে নিব, 2 বার দিব প্রথমে এলাস্টিকের জন্য, আর নিচে নিব 14 ইঞ্চি নিলেই চলবে। 14 বা 14.5 নিয়ে রাউন্ড শেপে কাটলে ওটা 16 হয়ে যাবে। এজন্য আমি লম্বাভাবে দাগ দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটা এইরকমই দিবেন, তাহলে পায়জামাটা আর টান ভাব থাকবে না, মানে টান টান হয়ে থাকবে না নিচে। এটা সুন্দর একটা হবে, শেপ আসবে। তারপর ওই যে নিচে 6 ইঞ্চি নিয়েছি, একটু শেপ কাট দিয়ে মিলিয়ে নিচ্ছি। একটু চিপা চিপা টাইপের প্যান্ট পরে, এই জন্য এই জায়গায় আরেকটু কমিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর একবার ট্রাই করবেন, ভয় না পেয়ে এটা দেখে একবার কাটবেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এখন মাঝখানটা আলাদা করে নিচ্ছি। এই তো হয়ে গেছে প্যান্ট পায়জামা কাটিং, একদমই সহজ। তো প্যান্ট পায়জামা তো 4 পার্ট হয়, আমি এর মধ্যে 2 পার্ট নিয়ে নিয়েছি। 2 পার্টের সাইডের পাশ সেলাই করে নিব, আর সাইডের পাশে একটা সেলাই দিলেই চলবে, যেহেতু উপরে চাপ সেলাই দিব একটা। এই প্যান্ট পায়জামাতে একটাই উপরে চাপ সেলাই দিব। আর পায়ের পাশে কোনো জোড়া দিব না। লম্বাতে কাটার সময় আমি বুঝিয়ে দিয়েছি যে একদম মানে লম্বা সহ নিয়ে নিয়েছি, পায়ের যে ভাঙ্গাটা হবে ওই ভাঙ্গা সহ। এখন সেলাই দিয়ে নিয়েছি 2টা। তো এখন উপরের পাশে 2 সুতা বাদ রেখে ডান পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব। আপনারাও এইরকমই একটা সেলাই দিলেই চলবে, আর একটা সেলাই দিলেই সুন্দর দেখা যায়। তো 2 সুতা বাদ রেখে সেলাই করে নিয়েছি 2টাই। এখন দোনো পাশ জোড়া লাগিয়ে নিব। এই তো জোড়া লাগিয়ে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। এখন পায়ের পাশটা সেলাই করে নিচ্ছি। 4 ইঞ্চি আমি প্রথমে নিয়েছিলাম, তো 4 ইঞ্চি নিয়ে আধা ইঞ্চি ভিতরের দিকে ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। আর 2টাই সেলাই করে নিয়েছি। এখন পায়ের মুখ নিয়েছি 6 থেকে 2 সুতা কম, যেহেতু শুকনা আর একটু চিপা টাইপের পায়জামা পরে, এই জন্য 6 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়েছি। আর আপনারা যারা নতুন তাদের বলবো যে আপনারা এইভাবে সেলাই করবেন, তাহলে দেখা যাবে পায়ের দুই পাশেই একদম সোজা হবে। প্রথম এক পাশ মাঝ বরাবর এসে আমি বের হয়ে গেছি, তো তারপর আবার অন্য পাটা নিয়ে অন্য পায়ের পাশটা নিয়ে সেলাই করে নিয়েছি। তো 2 পা সেলাই করার পর বের হয়ে একবারে পুরোটাই ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন কেটে সমান করছি। এলাস্টিক নিয়েছি 20 ইঞ্চি থাকবে, 20 ইঞ্চি 21 ইঞ্চি নিয়েছি, আধা ইঞ্চি সেলাই করার পর চলে যাবে, এজন্য
তারপর এলাস্টিক লাগিয়ে নিচ্ছি। আপনাদের যদি কারোর বুঝতে কষ্ট হয় যে তাহলে এলাস্টিক কীভাবে লাগালাম, তাহলে আমার আগের ভিডিওতে দেওয়া আছে, মানে সঠিক নিয়মে কীভাবে এলাস্টিক লাগানো যায়, ওইটা আপনারা দেখে নেবেন। সবাইকে আমার চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রণ রইল, সবাই ঘুরে আসবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই তো এলাস্টিক লাগিয়ে নিলাম। আর এলাস্টিক লাগানোর পর পায়জামাটাকে মানে টান টান করে একদম করবেন। তারপর উপরে একটা সেলাই, নিচে একটা সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আমি সেলাই দিয়ে নিয়েছি, আশা করছি সবাই বুঝতে পারছেন। এই তো হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ।